সকলকে প্রণাম। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে রান্না করতে করতে একটু স্মৃতিচারণ করা যাক। মানে আমরা কিছু মাস আগে পুরুলিয়া ঘুরতে গেছিলাম, ঠিক যেই সময় পলাশ ফুলগুলো পুরুলিয়াতে ফোটে, ঠিক সেই সময়ই ভীষণ সুন্দর ছিল আমাদের ওই ভ্রমণের অভিজ্ঞতা। তো আজকে আমি রান্না করছি এখানে মটর ডাল, আর এদিকে আমি পেঁয়াজকলি করব, আলু আর পেঁয়াজকলি ভাজা। আমরা যখন যেদিন গিয়েছিলাম সেই দিন বৃষ্টি হয়েছিল। ভাবলাম তাহলে হয়তো ঘোরাঘুরিতে খুবই প্রবলেম হবে, কিন্তু যেদিন আমরা ট্রেন থেকে নামলাম সেই দিন রাতটাতেই শুধু বৃষ্টি হয়েছিল। তারপরে আর যে আমরা 3টে দিন ছিলাম একদিনও কিন্তু বৃষ্টি হয়নি। আমরা যে রিসর্টটায় ছিলাম সেটা ছিল বনলতা রিসর্ট। ভীষণই সুন্দর, একদম চারিপাশে গাছগাছালি, বিশেষ করে শাল গাছে মোড়া এই রিসর্ট। দোলনাগুলো বড়দের দোলনা, ছোটদের দোলনা, সবারই দোলনা ছিল। যে যেভাবে পারে এখানে কিন্তু এনজয় করতে পারতো রিসর্টের ভেতরেও। এটা হলো লোয়ার ড্যাম। এই যে আমরা অনেক কটা ঝর্ণা ঘুরেছি, তার ভিতরে এই ঝর্ণাটায় ভিড় কম ছিল বলে মামা আর ভাগ্নে একসাথে নেমে গেছে স্নান করতে। ভাগ্নে তো বারবার হোঁচট খাচ্ছিল। স্নান করে আবার বেরিয়ে পড়েছিলাম আমরা আরেকটি জায়গায় ঘুরতে যাব বলে। এখানকার রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, তার থেকেও বেশি ভালো এখানকার লোকজন এতই সহজ সরল যে আপনারা কল্পনাই করতে পারবেন না। একদম সাদামাটা জীবন, ভীষণ ভালো লাগবে। এই পুরুলিয়ায় যারা ঘুরতে এসেছে তারা অন্তত আরও 1-2 বার নিশ্চয়ই আসতে চাইবে, যদি প্রকৃতির মাঝখানে নিজেকে একবার খুঁজে পেতে চায়। দ্বিতীয় দিন আমরা গেছিলাম জয়চণ্ডী পাহাড়ে পুজো দিতে। তো জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য আমাদের প্রায় 400টা সিঁড়ি উঠতে হয়েছিল। একে তো বেশ ভালোই রোদ ছিল সেই দিন, আর উঠতে উঠতে আমাদের প্রত্যেকেরই প্রায় বেহাল দশা, মানে ঘেমে চুমে অস্থির হয়ে গেছিলাম আমরা প্রত্যেকেই। তাই ওখানে গিয়েই আমরা বসে পড়েছিলাম সবার আগে, একটু রেস্ট করে নিয়ে তারপরে ওখানে পুজো দিয়ে আবার আমরা বেরিয়ে গেছিলাম এই বনভূমির উদ্দেশ্যে। দেখুন তো এই বনভূমিটা কত সুন্দর, চারিপাশটা কেমন শাল সেগুন গাছে মোড়া এই বনভূমি। এর ভেতরে কিছু পাথর ছিল খোদাই করা। এই স্পটটাকে বলে মার্বেল রক। এই জায়গাটা ভীষণ সুন্দর। যারা ঘুরতে এসেছেন প্রত্যেককেই এই জায়গায় সবার আগে ভিজিট করানো হয়। এটা হচ্ছে বরন্তী লেকটা ভীষণ সুন্দর। সন্ধেবেলার এই ভিউটা বরন্তী লেকের ঠিক এই রিসর্টটাতে আমরা ছিলাম। রিসর্টটা চারিপাশটা ভীষণ সুন্দর করে সাজানো, একটা বাগান বাড়ি যেমন হয় ঠিক সেই রকম। তারপরে আমরা গেছিলাম এই রাস মন্দিরটা প্রায় 1800 সালের এই রাস মন্দির এখনও সেইভাবেই পড়ে আছে, তবে এর কিন্তু যত্নটা অনেক কম। রাস মন্দির মানেই কিন্তু রাধাকৃষ্ণের মন্দির। দূর থেকে মন্দিরটাকে দেখতে অনেকটাই এরকম। অনেকেই কিন্তু এই জায়গাটায় ঘুরতে নিয়ে যায় না পর্যটকদের। এরপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম। দেখুন চারিপাশে কেমন পলাশ ফুল ফুটেছে। এরপরে আমরা গেছিলাম আপার ড্যামে যাওয়ার পরে আমরা একটা কালী মন্দিরে পৌঁছেছিলাম। এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হয়। এখানে আমি কোনো পুরুষকেই দেখিনি। এখানকার পূজা আচরা সবই কিন্তু মহিলারা করেন, লাল পাড় সাদা শাড়িতে। এরপরে এই যে আপার ড্যামটা দেখতে ঠিক এইরকম, আমাদের সন্ধ্যাকালে তোলা এই ছবিটা। এখানকার জলগুলো একদম পরিষ্কার ঝকঝকে চকচকে, আর পুরো মাছে ভরা, প্রচুর মাছ। এই যে কাছের থেকে পলাশ ফুলগুলো দেখতে ঠিক এই রকম, লাল পলাশ, অরেঞ্জ কালারের পলাশ, সাদা পলাশ, আর দেখেছি হলুদ রঙের পলাশ। আমি আর আমার ননদের মেয়ে ছাতা মাথায় দুইজনে টুকটুক করে এগোচ্ছিলাম। দেখুন তো একদম বনভূমির মাঝখানে নিজেকে 2-4টে দিন ভীষণ ভালো কাটিয়েছিলাম আমরা। এই যে 2 ভাই বোনে কী সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছিল পুরো এই রিসর্টটার ভেতরে, আর মাঝে মাঝেই দোলনা চড়তে ওইখানে পৌঁছে যাচ্ছিল। আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম একটি কথাকলি মুখোশ, যেটি এখনও আমার বাড়ির দেয়ালে শোভা বর্ধন করছে এবং তার সাথে সাথে পুরুলিয়ার স্মৃতি বহন করছে। তো এই ছিল আমাদের পুরুলিয়ার ট্রিপের কিছু গল্প। তো এদিকে আমি ডালটা আজকে করছি শিম আর টমেটো দিয়ে। শাক ভাজাটা কিন্তু ভালো করে শাকটাকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে বড়ি দিয়ে আজকে শাকটা করছি। এটা হলো ছোলা শাক। তো
তো ভিডিওটা জানি না আপনাদেরকে কেমন লাগাবে, তবে আমার স্মৃতিতে যতটুকু ছিল আমি ততটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো এখানে আমার ডালটা আজকে সোমবার দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে, আর একটু দিয়েছিলাম আদা। নামানোর আগে দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, ভাজা ধনে গুঁড়ো। আজকে ডাল হয়েছে বলে কটা পাঁপড় ভেজেছি। আকাশটা কিন্তু আজকেও এক রকমই, মানে একদমই মেঘলা, তাই ভাবলাম পাঁপড় ভাজি। এই পাঁপড়টা বাচ্চারা ভালো খেলেও আমার হাজব্যান্ড আবার ওই আরেকটি যে পাঁপড় আছে যেটা নর্মাল আমরা আগে খেতাম, ওই পাঁপড়টা পছন্দ করে। তাই আমাকে যখনই পাঁপড় ভাজতে হয় তখন দুই রকমেরই পাঁপড় ভাজতে হয়। তো আজকের মেনুতে ছিল গরম গরম ভাত। আজকে কিন্তু একদম ভাত দিয়ে ধোয়া উঠছে, কারণ এত ঠান্ডার দিন একটু ভাতটা গরম গরম না হলে একদমই ভালো লাগে না। নিলাম আমার গাছে হয়েছে কাঁচা লঙ্কা, সেখান থেকে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। সঙ্গে নিয়েছি এখানে শাক ভাজা, মানে ছোলা শাক ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, আর ছিল এদিকে মটর ডাল, আর তার সাথে নিয়েছি দু রকমের পাঁপড় ভাজা। আর কালকে তো আমি চিকেন রান্না করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, তারই কিছুটা ছিল চিকেন। তো আমি আজকে 2 টুকরো চিকেন আর একটু আলু নিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।